হ্যালো বন্ধুরা, ক্লাস 9-এর তোমাদের মূলের ধারণা এই অধ্যায় থেকে আজকে আমি আবারও বেশ কয়েকটি গাণিতিক সমস্যা নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো আজকের এই ভিডিওতে প্রথমেই যে গাণিতিক সমস্যাটি রয়েছে তোমরা নিশ্চয়ই সবাই দেখতে পাচ্ছ। এখানে বলা আছে যে 12.044 ইন্টু 10⁻23 সংখ্যক অ্যামোনিয়া অণুর ভর গণনা করে বের করো। তো আমরা মোলের সংজ্ঞা অলরেডি জেনে গিয়েছি। তো মোলের সংজ্ঞা আমরা যদি অণুর আণবিক ভরের প্রেক্ষিতে দিতে চাই তাহলে আমরা এইভাবে বলতে পারবো যে কোনো পদার্থের অ্যাভোগাড্রো সংখ্যক অণু ইকুয়াল টু 1 মোল পরিমাণ অণু। তাহলে আমরা এটাকে এখানে লিখতে পারি এইভাবে যে অ্যাভোগাড্রোর সংখ্যক অর্থাৎ 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক অ্যামোনিয়া অণু ইকুয়াল টু 1 মোল অ্যামোনিয়া অণু বা 1 মোল পরিমাণ অ্যামোনিয়া অণু। তাহলে এখানে 1টি অ্যামোনিয়া অণু ইকুয়াল টু হবে 1 ডিভাইডেড বাই 6.022 ইন্টু 10⁻23 এত মোল পরিমাণ অ্যামোনিয়া অণু। এবার এখানে আমরা এত পরিমাণ সংখ্যক অ্যামোনিয়া অণুর জন্য ওর মোল পরিমাণ বের করব। তাহলে 12.044 ইন্টু 10⁻23 সংখ্যক অ্যামোনিয়া অণু ইকুয়াল টু 1 ইন্টু 12.044 ইন্টু 10⁻23 ডিভাইডেড বাই 6.022 ইন্টু 10⁻23 এত মোল পরিমাণ অ্যামোনিয়া অণু। তাহলে এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে এটা আসবে 2 মোল পরিমাণ অ্যামোনিয়া অণু। তাহলে আমরা এটা ক্যালকুলেশন করে পেলাম, অর্থাৎ এত সংখ্যক অ্যামোনিয়া অণু ইকুয়াল টু 2 মোল পরিমাণ অ্যামোনিয়া অণু। এবার আমরা যদি অ্যামোনিয়ার মোলার ভর গণনা করি তাহলে দেখতে পাবো যে 1 অণু অ্যামোনিয়া ইকুয়াল টু 1 অণু অ্যামোনিয়ার এর ভর ইকুয়াল টু হবে, তাহলে নাইট্রোজেনের পারমাণবিক ভর 14 প্লাস কিছু নেই মানে প্লাস, আর হাইড্রোজেনের পারমাণবিক ভর 1, কিন্তু এখানে হাইড্রোজেনের 3টা পরমাণু রয়েছে ওই জন্য 1 ইন্টু 3 ইকুয়াল টু 17 গ্রাম। তাহলে এক অণু নাইট্রোজেনের ভর এখানে বা 1 অণু পরিমাণ নাইট্রোজেনের গ্রাম আণবিক ভর আমরা পেলাম 17 গ্রাম। এবার এখান থেকে আমরা এটা বলতে পারি যে অতএব 1 মোল অ্যামোনিয়া অণুর ভর ইকুয়াল টু 17 গ্রাম। অতএব তাহলে আমরা কি মোল পরিমাণ পেয়েছি এখানে 2 মোল পরিমাণ, 2 মোল অ্যামোনিয়া অণুর ভর ইকুয়াল টু হবে 2 ইন্টু 17 ইকুয়াল টু 34 গ্রাম।
এবার আমরা চলে এসেছি যে আমাদের ভিডিওর পরবর্তী গাণিতিক সমস্যায়। এখানে বলা রয়েছে যে 1 মোল নাইট্রিক অক্সাইড অণু এবং 0.5 মোল NO2 অণুর মধ্যে কোনটি ভারী? অর্থাৎ 1 মোল নাইট্রিক অক্সাইড অণু এবং 0.5 মোল নাইট্রোজেন ডাইঅক্সাইড অণুর মধ্যে কোনটি ভারী? তাহলে এবার আমরা এখানে দেখব যে NO এর বা নাইট্রিক অক্সাইড এর আণবিক বা গ্রাম আণবিক ভর, তাহলে নাইট্রোজেনের জন্য হবে এখানে পারমাণবিক ভর 14, নাইট্রোজেনের অক্সিজেনের 16 ইজুকাল টু হবে 30 গ্রাম। এবং এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে 1 মোল নাইট্রিক অক্সাইড 1 মোল নাইট্রিক অক্সাইড অণুর ভর 1 মোল নাইট্রিক অক্সাইড অণুর ভর ইজুকাল টু 30 গ্রাম। ঠিক একই রকম ভাবে আমরা যদি NO2 এর গ্রাম আণবিক ভর বের করি, তাহলে গ্রাম আণবিক ভর ইজুকাল টু NO2 এর গ্রাম আণবিক ভর হবে, তাহলে নাইট্রোজেন 14, অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16, তাহলে অক্সিজেনের পরমাণু রয়েছে এখানে 2টি, তাহলে 2 ইন্টু 16 ইজুকাল টু এত গ্রাম। এবং এটাকে যদি আমরা ক্যালকুলেশন করে দেখি রাফলি, তাহলে আসবে 46 গ্রাম। তাহলে অতএব 1 মোল NO2 অর্থাৎ নাইট্রোজেন ডাইঅক্সাইড অণুর ভর ইজুকাল টু 46 গ্রাম। অতএব তাহলে 0.5 অর্ধেক হয়ে যাবে, 0.5 মোল NO2 অণুর ভর ইজুকাল টু হবে 46 ইন্টু 0.5 ইজুকাল টু 23 গ্রাম। তাহলে আমরা এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি বা বুঝতে পারছি যে 1 মোল NO অণুর এবং 0.5 মোল NO2 অণুর ভরকে আমরা যদি তুলনা করি, তাহলে দেখা যাবে যে এই 1 মোল NO 0.5 মোল NO2 অণুর থেকে ভারী। অতএব আমরা এখানে লিখব যে 1 মোল NO অণু 0.5 মোল NO2 অণুর থেকে ভারী হবে। এরপরে চলে এসেছি আমরা আমাদের এই ভিডিওর তৃতীয় গাণিতিক সমস্যাতে। তো এখানে বলা রয়েছে যে 4.5 গ্রাম জলে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত? তাহলে এই গাণিতিক সমস্যাটাকে আমরা যদি সমাধান করতে চাই, তাহলে আমাদেরকে প্রথমে দেখতে হবে যে জলের আণবিক ভর কত। তাহলে অতএব আমরা প্রথমেই বের করব জলের আণবিক ভর, জলের গ্রাম আণবিক ভর গ্রাম আণবিক ভর
ইজ ইকুয়াল টু জলের অণুর সংকেত হচ্ছে H2O। তাহলে এখানে দেখতে পাচ্ছি হাইড্রোজেনের দুটি পরমাণু এবং অক্সিজেনের একটি পরমাণু রয়েছে, এবং হাইড্রোজেনের পারমাণবিক ভর 1 এবং অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16। তাহলে আমরা যদি এখানে বের করি, তাহলে হাইড্রোজেনের দুটা পরমাণুর জন্য এখানে 1 × 2 + 16 ইজ ইকুয়াল টু হবে 18 গ্রাম। তাহলে জলের গ্রাম আণবিক ভর আমরা দেখলাম এখানে 18 গ্রাম। তাহলে অতএব এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে 18 গ্রাম জল ইজ ইকুয়াল টু 1 মোল পরিমাণ জলের অণু অতএব তাহলে 4.5 গ্রাম জল ইজ ইকুয়াল টু হবে 4.5 ডিভাইডেড বাই 18, এত মোল পরিমাণ জলের অণু ইজ ইকুয়াল টু 0.25 মোল জলের অণু। এবার মোলের সংজ্ঞায় যদি আমরা যাই, তাহলে আমরা দেখেছি যে কোনো পদার্থের মধ্যে যখন অ্যাভোগাড্রো সংখ্যক উপাদান কণা থাকে বা অণু থাকে, তখন সেই পরিমাণটাকে ওই পদার্থের 1 মোল পরিমাণ পদার্থ ধরে নেওয়া হয়। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে 1 মোল জলের অণুতে 6.022 × 10⁻23 সংখ্যক জলের অণু থাকে। অতএব 0.25 মোল জলের অণুতে 6.022 × 10⁻23 × 0.25 এতটি অণু থাকবে। তাহলে এটাকে আমরা যদি হিসাব করি, তাহলে আসবে 1.505 × 10⁻23 এতটি। অর্থাৎ 1 মোল জলের অণুতে, মোলের সংজ্ঞা অনুযায়ী আমরা বলতে পারি যে 1 মোল জলের অণুতে যদি এই 6.022 × 10⁻23 সংখ্যক জলের অণু থাকে, তাহলে এই 0.25 মোল জলের অণু থাকবে কয়টি? 1.505 × 10⁻23টি অণু থাকবে, এতটি অণু। আবার একটি জলের অণুতে আমরা দেখেছি যে একটি জলের অণুতে হাইড্রোজেন পরমাণু থাকে 2টি। একটি জলের অণুতে হাইড্রোজেন পরমাণু থাকে 2টি। অতএব তাহলে 1.505 × 10⁻23 সংখ্যক
জলের অণুতে is equal to 1.505 into 10 to the power 23 into 2। যেহেতু একটি জলের অণুতে, আবারও বলছি, দুটি হাইড্রোজেন পরমাণু থাকে, তাই এত সংখ্যক জলের অণুতে is equal to 1.505 into 10 to the power 23 into 2 এত সংখ্যক হাইড্রোজেন পরমাণু থাকবে। যেহেতু আবার বলছে জলের অণুতে দুটি হাইড্রোজেন পরমাণু আছে, ওই জন্য এত সংখ্যক জলের অণুতে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা হবে এত, ওই জন্য এত সংখ্যার সঙ্গে এই দুইটা গুণ হচ্ছে। তাহলে ইকুয়াল টু আমরা পাবো কতটি? 3.011 into 10 to the power 23 এতটি। অতএব তাহলে আমরা লিখতে পারবো এখন এতটি হাইড্রোজেন পরমাণু। তাহলে এবার উত্তর লিখব যে 4.5 গ্রাম জলে H পরমাণুর সংখ্যা হবে is equal to 3.011 into 10 to the power 23 t। এরপরে আমরা চলে এসেছি আমাদের আজকের ভিডিওর শেষ গাণিতিক সমস্যা নিয়ে। এখানে বলা রয়েছে যে নিম্নলিখিত গ্যাসগুলির মোলার আয়তন নির্ণয় করো। অর্থাৎ এক নম্বরে বলা রয়েছে যে 11 গ্রাম কার্বন ডাইঅক্সাইড এবং বি নম্বরে বলা আছে 3.011 into 10 to the power 23 অণু অক্সিজেনে। তো মোলার আয়তনের সংজ্ঞা আমরা অলরেডি জেনেছিলাম। এখানে বলা রয়েছিল যে প্রমাণ উষ্ণতা ও চাপে 1 গ্রাম অণু পরিমাণ বা এক অণু পরিমাণ যে কোনো গ্যাসীয় পদার্থ যে পরিমাণ জায়গা দখল করে থাকে সেটাকেই বলা হয়ে থাকে ওর মোলার আয়তন। বা প্রমাণ উষ্ণতা ও চাপে অ্যাভোগাড্রো সংখ্যক যখন উপাদান কণিকা বা উপাদান গ্যাসীয় কণিকা যত পরিমাণ জায়গা দখল করে থাকে সেটাকে ওর বলা হয়ে থাকে মোলার আয়তন। তাহলে এবার আমরা এখানে এটাকে সমাধান করব। তো এক নাম্বার এ নাম্বার গাণিতিক সমস্যাটাকে প্রথমে আমরা সমাধান করব। তো এখানে বলা রয়েছে 11 গ্রাম কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে। তাহলে আমরা প্রথমে এখানে বের করব কার্বন ডাই অক্সাইড এর গ্রাম আণবিক ভর। তাহলে কার্বন ডাই অক্সাইড গ্রাম আণবিক ভর, কার্বন ডাই CO2, কার্বনের পারমাণবিক ভর 12, অক্সিজেনের পারমাণবিক ভর 16, কিন্তু এখানে অক্সিজেনের পরমাণু রয়েছে দুটা, ওই জন্য 2 into 16 = 44 গ্রাম। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড = 1 মোল পরিমাণ কার্বন ডাই অক্সাইড অণু। তাহলে 1 গ্রাম কার্বন ডাই অক্সাইড = 1/44 মোল পরিমাণ কার্বন ডাই অক্সাইড অণু। এবার এখানে 11 গ্রামের জন্য বলা ছিল, তাহলে 11 গ্রাম কার্বন ডাই অক্সাইড = 11 × 1/44 মোল পরিমাণ কার্বন ডাই অক্সাইড অণু। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এটা আসবে 1/4 মোল পরিমাণ CO2 অণু। এবার
মোলার আয়তনের সংজ্ঞা অনুযায়ী আমরা জানি আবার যে এসটিপিতে 1 মোল কার্বন ডাই অক্সাইড অণুর আয়তন ইকুয়াল টু 22.4 লিটার। তাহলে এই এসটিপিতে 1.4 মোল পরিমাণ কার্বন ডাই অক্সাইড অণুর আয়তন হবে ইকুয়াল টু 22.4 ইন্টু 1/5 এত লিটার। এটা ক্যালকুলেশন করলে আসবে 5.6 লিটার। তাহলে ওই এসটিপিতে 11 গ্রাম কার্বন ডাই অক্সাইড ভরের বা 11 গ্রাম ভরের কার্বন ডাই অক্সাইড এর মোলার আয়তন হলো এখানে 5.6 লিটার। এবার আমরা এখানে উত্তর লিখব তাহলে যে এসটিপিতে নির্ণীত কার্বন ডাই অক্সাইড ব্র্যাকেটে লিখে দেবো 11 গ্রাম। তাহলে কার্বন ডাই অক্সাইড এর আয়তন হবে ইকুয়াল টু 5.6 লিটার। এবার আমরা চলে আসছি আমাদের দ্বিতীয় গাণিতিক সমস্যায়। তাহলে দ্বিতীয় গাণিতিক সমস্যায় কিসের জন্য ছিল? মোলার আয়তন 3.011 × 10⁻23 টি অণু অক্সিজেনের জন্য আমাদেরকে মোলার আয়তন বের করতে হবে। তাহলে আমরা ঠিক একই রকম ভাবে আমরা যদি মোলের সংজ্ঞা যাই বা 1 মোলের সংজ্ঞায় যাই, কিসের পরিপ্রেক্ষিতে? গ্রাম আণবিক ভরের পরিপ্রেক্ষিতে বা অণুর সংখ্যার পরিপ্রেক্ষিতে। তাহলে আমরা বলতে পারি এটাকে এইভাবে যে 6.022 × 10⁻23 অণু অক্সিজেন ইকুয়াল টু 1 মোল অক্সিজেন অণু। তাহলে 1 অণু অক্সিজেন ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 6.022 × 10⁻23 মোল অক্সিজেন অণু। এবার আমাদেরকে বের করতে বলেছিল কতটি অক্সিজেন অণুর জন্য? 3.011 × 10⁻23 অণু অক্সিজেনের জন্য। তাহলে 1 × 3.011 × 10⁻23 ডিভাইডেড বাই 6.022 × 10⁻23 এত মোল পরিমাণ অক্সিজেন অণু। তাহলে এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি, তাহলে আসবে হাফ মোল পরিমাণ অক্সিজেন অণু। এবার এসটিপিতে আমরা জানি যে 1 মোল পরিমাণ অক্সিজেন অণুর আয়তন হয় ইকুয়াল টু সর্বদা 22.4 লিটার। তাহলে এসটিপিতে হাফ মোল পরিমাণ অক্সিজেন অণুর আয়তন হবে ইকুয়াল টু 22.4 ইন্টু হাফ লিটার ইকুয়াল টু এটা হবে 11.2 লিটার। আশা করি এই ভিডিওতে সমস্ত গাণিতিক সমস্যাগুলি তোমরা সঠিকভাবে বুঝতে পেরেছো। ধন্যবাদ।